নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আজকে আমি তোমাদের সাথে একটা নিউজ শেয়ার করব, যেটা কিন্তু বিভিন্নভাবে তোমরা অনেকেই অলরেডি পেয়ে গেছো। একটা পেপার কাটিং, তো সেখানে যে বিষয়গুলো লেখা রয়েছে সেটা একটা আমি সামারি হিসেবে 5টা পয়েন্ট বলে দিচ্ছি। আর নেক্সট যে ভিডিওটা আসবে তোমাদের, সেই ভিডিওতে আমি সেই নোটিশটা কমপ্লিট তোমাদের দেখাবো। তো দেখো, আর কি কি রয়েছে। তো তোমরা যদি দেখো, এই যে নোটিশটা তোমাদের পাবলিশ হয়েছে, বা নোটিশ বলবো না আমি, যেটা কিন্তু পেপার কাটিংয়ে বা পেপারে বেরিয়েছে, যে অলরেডি তোমাদেরকে আমি এটা বলে দিয়েছি যে এই 2024 সালে জেক্সপো ভোকলেট পরীক্ষা কিন্তু হচ্ছে না। তোমাদের ভর্তি প্রক্রিয়া হবে কিন্তু বিভিন্ন স্টেট কাউন্সিলের যে ফর্ম ফিল আপ বা তার পরবর্তীকালে কাউন্সিলিং বা যে প্রসেসগুলো ফলো হয় সেগুলো হওয়ার সম্ভাবনাই অনেক বেশি এবারেও। বাট যদি তুমি পেপার কাটিংটার কথা বলো, একটা জিনিস সেখানে আমি লক্ষ্য করলাম যে 1 নম্বর পয়েন্ট হিসাবে আমি বলবো যে তোমাদের যে পরীক্ষা শুধুমাত্র যে 2024 সালেই হবে না এমনটা নয়। সেই পেপার কাটটা দেখে মনে হচ্ছে যে তোমাদের পরীক্ষা কিন্তু আর জেক্সপো বুকলেট পরীক্ষা নাও হতে পারে ভবিষ্যতে। এটার একটা ইঙ্গিত কিন্তু ওখানে দেওয়া রয়েছে। দ্বিতীয় বিষয় যেটা উঠে আসছে ওই পেপার কাটিং থেকে বা পেপার থেকে, সেটা হচ্ছে তোমাদের এই যে ভর্তি প্রক্রিয়া সেটা কিন্তু চালাতো WBSCT বা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। তো তারা কিন্তু সম্পূর্ণভাবে তোমাদের ভর্তির বিষয়টি দেখতো। বাট এবারে কিন্তু তোমাদের যেটা দেখলাম সেখানে কেন্দ্রীয়ভাবে ভর্তির কথা বলা রয়েছে, যেটা কিন্তু অন্যান্য ইয়ারে যেরকম হয়েছিল তার থেকে তুলনামূলক কিন্তু অন্য পদ্ধতি মেনেও হতে পারে। এখন যে কনফার্ম হবে অন্য পদ্ধতিতে সেটা বলছি না, বাট অন্য পদ্ধতি মেনেও কিন্তু হতে পারে। নেক্সট আমি বলবো 3 নম্বর পয়েন্ট, যেটা সেখান থেকে বুঝলাম যে শুধুমাত্র যে তোমাদের জেক্সপো ভোকলেট বা ডিপ্লোমার ক্ষেত্রে এমনটা হচ্ছে না, বিভিন্ন আলাদা ট্রেড যেমন ITI বা ভোকেশনাল, যেগুলো ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড শাখা, সেগুলোর ক্ষেত্রে আমি দেখলাম যে এটা বলা রয়েছে যে কেন্দ্রীয়ভাবে ভর্তির একটা সম্ভাবনা থাকছে এবছর থেকে। তো নেক্সট আমি বলবো 4 নম্বর পয়েন্ট, যেটা সেটা হচ্ছে দেখো, এর একটা মূল কারণ হিসেবে তারা তুলে ধরছে যে প্রিভিয়াস ইয়ারে তোমরা যদি দেখো জেক্সপো ভোকলেটের যে র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়েছিল সেখানে 31,324 মানে এরকম কিছু একটা ফিগার অবধি কিন্তু স্টুডেন্টদের র্যাঙ্ক অ্যানাউন্সড হয়েছিল। এবং সেই র্যাঙ্ক অ্যানাউন্সমেন্ট হওয়ার পর দেখা যাচ্ছে যে সেখানে তোমাদের এত র্যাঙ্ক স্টুডেন্টরা হওয়ার পর আরও কম পরিমাণ স্টুডেন্ট কলেজে অ্যাডমিশন নিয়েছে। ফলে প্রিভিয়াস ইয়ারগুলোর তুলনায় এই ইয়ারে কিন্তু তোমাদের বা 2023-24 শিক্ষাবর্ষে স্টুডেন্ট ভর্তির সংখ্যা অনেকটা কমে গেছে। সেটা শুধুমাত্র তোমরা আজকের ভিডিওতে না, আমি আগের ভিডিওতেও বলেছি। নেক্সট যে টপিকটা নিয়ে আমি বলবো, সেখানে তোমরা জানো যে জেক্সপো বা ভোকলেট যেই হোক না কেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মূলত কিন্তু দুটো টপিককে মূল গুরুত্ব দেয়। একটা হচ্ছে ম্যাথামেটিক্স এবং একটা হচ্ছে সায়েন্স, বুঝতে পারলে, যেখানে ফিজিক্যাল সায়েন্স বা ফিজিক্স বা তোমাদের কেমিস্ট্রি এই সাবজেক্টগুলোর গুরুত্ব তুলনামূলক অনেক বেশি। সেই হিসেবে কিন্তু এই সাবজেক্টগুলোকে তারা বেশি গুরুত্ব দিয়ে থাকে, ফিজিক্স কেমিস্ট্রি এই সাবজেক্টগুলোতে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু যেহেতু তোমাদের প্রিভিয়াস মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতেই অ্যাডমিশান হচ্ছে, সেই কথাটাও সেখানে লেখা রয়েছে। সেই হিসেবে তোমাদের কিন্তু তোমরা অনেকেই বলছিলে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কোন নাম্বারের ভিত্তিতে ভর্তি হতে হবে বা হবে। সেখান থেকে একটা জিনিস স্পষ্ট যে তোমাদের ম্যাথামেটিক্স বা ম্যাথ বিষয়ক এবং বিজ্ঞান বিষয়ক যে নাম্বার রয়েছে সেগুলোকে প্রাধান্য দেওয়া হবে। তো এই জিনিসগুলো কিন্তু ওখানে দেখলাম। তো এবার যে নতুনভাবে পরীক্ষা হচ্ছে না বা পরীক্ষা কেন হচ্ছে না, শুধুমাত্র স্টুডেন্টদের সংখ্যা কমে গেল বলেই পরীক্ষা হচ্ছে না, না এর পিছনে অন্য কারণ আছে, সেটা নিয়ে খুব বেশি ডিটেলস আলোচনা আমি সেখানে দেখিনি। এবং দেখো, সত্যি বলতে গেলে বর্তমান সময়ে কিন্তু অন্যান্য কোর্সের প্রতি স্টুডেন্টদের টান অনেক বেশি।
তোমাদেরকে যদি বলি যে প্রিভিয়াসও তুমি যদি দেখো, তোমরা এখনও হয়তো ভাবছো যে অন্যান্য কোর্সের জনপ্রিয়তা অনেক বেশি, বাট রিসেন্ট টাইমসেও আমি দেখেছি যে বিএ বা ঠিক আছে, বা ব্যাচেলার্স অফ তোমাদের তোমরা যারা আর্টস, ব্যাচেলার অফ আর্টসের স্টুডেন্টরা রয়েছো, তাদেরও কিন্তু তাদেরই সংখ্যা সব থেকে বেশি। বিএ করা, বিএসসি করা বা বিকম করা স্টুডেন্টদের সংখ্যা অনেক বেশি। তুলনামূলক কম স্টুডেন্টরাই কিন্তু ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন শাখাতে ভর্তি হয় বর্তমান সময়ে। আবার তোমরা জানো যে বিভিন্ন মেডিকেল লাইনে কিন্তু অনেক বেশি ফোকাস স্টুডেন্টরা করে ফেলেছে, ফলে সেই দিকেও তাদের একটু দেখা যাচ্ছে যে তারা বেশি অ্যাডমিশান নিতে চাইছে। এরপর একটা তোমাদের ভিডিও আমি কিন্তু খুব রিসেন্ট দেব, সেটা হচ্ছে দেখো ডিপ্লোমা অ্যান্ড ডিপ্রেশন, এই দুটো শব্দও কিন্তু সমসাময়িক। কী করে হলো আমার ক্ষেত্রেই, বা এইটা কীরকমভাবে প্রভাব ফেললো সেটা নিয়ে কিন্তু ভিডিও আসবে। তো যাই হোক, সেই ভিডিওটাও তোমরা দেখো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করো। ধন্যবাদ।